মুখ্যমন্ত্রীর মুখ আমি হব। আমি যখন 101 পাবো আর কেউ যদি 99 পায়, তাহলে তাকে আমাকেই মুখ্যমন্ত্রী মেনে নিতে হবে। কিন্তু এই নিয়ে ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেস তারা বিভিন্ন ঠাট্টা তামাশা শুরু করে দিয়েছে, কি বলবেন? ঠাট্টা তামাশা তো মমতা ব্যানার্জিকে নিয়ে মুসলমানরা শুরু করে দিয়েছে। ঠাট্টা তামাশা যে উনি 3 নম্বরে হবেন। কোনো সাম্রাজ্য চিরকাল স্থায়ী থাকে না, ঠিক মমতা ব্যানার্জির সাম্রাজ্য শেষ হয়ে এসছে। 3 নম্বর পজিশনে যাবে মমতা ব্যানার্জি যদি জোটের রসায়ন কাজ করে। হুমায়ুন কবির যে খেলে দিয়েছে মসজিদ, তার উপর আর কোনো মসজিদ করলে খাবে না। মমতা ব্যানার্জি প্রথম শুরু করে দিল মন্দিরের রাজনীতি। হুমায়ুন কবির মসজিদের রাজনীতি করছে, অসুবিধা কথা। মুসলমানদের যদি চোখ খোলানোর জন্য তিনি রাজনীতি করছেন, যে মুসলমানরা কিন্তু কিছুই পাচ্ছে না, তেজপাতা বানিয়ে রেখে দিয়েছে। এইবারে বিচুটি পাতা হবে বললো মুসলিমরা। হ্যাঁ, বিচুটি পাতা হয়ে শুধু ভোট চাইতে আসলে টাচ করে দেবে। ওই জ্বালায় 26-এ পশ্চিমবঙ্গে ছেড়ে চলে যেতে হবে। না বললেই মার খাবে তো আসের দিকে। এখন মুসলমানদের হাতে মার খাবে, নিজের লোকের কাছে মার খাবে। হ্যাঁ, নিজের লোকের হাতে মার খাবে। যে সংখ্যালঘুদের নিয়ে যদি কেউ হাসি ঠাট্টা করে, তামাশা করে এখন, তাহলে কিন্তু সে নিজেই মার খাবে। সম্প্রতি আপনি যে বক্তব্যটি রেখেছেন যে জোটের রিমোট কন্ট্রোল হুমায়ুন কবিরের হাতে, এই বক্তব্যে কালীঘাট কি শান্তিতে আছে? একদম শান্তিতে তো বহু আগে থেকে নেই। যখন ভোট হাওয়া এসছে তখন তো শান্তিতে নেই। এবং ওইটা বলার পরে আমি যে হিসেবটা দিয়েছি, হিসেব করে কষে দিয়েছি, ফালতু কথা বলিনি, হিসেব দিয়ে দিয়েছি। সেইটা থেকে আরো বুঝে গেছে যে আমার আর শান্তির জায়গা নেই। কারণ মহাকাল মন্দির যে জন্য করেছে, 3টে মন্দির যে জন্য করেছে, সেই হিন্দু ভোট কিন্তু পাচ্ছে না। শুভেন্দুদা বারবার বলছে হিন্দু সব এক হও। হিন্দুরা দেখেছে সত্যি তো তাই, মুসলিমদের প্রচুর কিছু দিচ্ছে। আর মুসলমানরা নিজে থেকে অনুভব করেছে যে মুসলমানরা কি পাচ্ছে। সেইটা মুসলমানদের চোখ খুলে গেছে যে মুসলমানরা কিন্তু কিছুই পাচ্ছে না, তেজপাতা বানিয়ে রেখে দিয়েছে। এইবারে বিচুটি পাতা হবে বললো মুসলিমরা। হ্যাঁ, বিচুটি পাতা হয়ে শুধু ভোট চাইতে আসলে টাচ করে দেবে। ওই জ্বালায় 26-এ পশ্চিমবঙ্গে ছেড়ে চলে যেতে হবে। কিন্তু তেজপাতা থেকে বিচুটি পাঠা সফরটা কি একটু খুব লম্বা হলো না? সফর নামলা কিছু নয়। উনি তেজপাতাটা কি করে, তেজপাতা এমন তরকারি দিয়ে ফেলে দেয়, গন্ধটা রয়ে যায়। এই যে পরিবর্তনের যে সময়টা, হ্যাঁ, খুব বেশি হলো। পরিবর্তনের সময় কই বেশি হলো, কোথায় বেশি হলো? মানে এইবারে কোনো সাম্রাজ্য চিরকাল স্থায়ী থাকে না, ঠিক মমতা ব্যানার্জির সাম্রাজ্য শেষ হয়ে এসছে। হ্যাঁ, শেষ হয়ে এসছে। অন্যায়, অত্যাচার, অবিচার ঠিকই ছিল, দুর্নীতি করছিল ঠিকই ছিল। সংখ্যালঘুদের ভাত কেড়ে যেই নিতে গেল, তখনই সংখ্যালঘুরা পাশাটা পাল্টে দেবে। সুতরাং সংখ্যালঘুরা যে হারে ঐক্যবদ্ধ হয়েছে এই প্ল্যাটফর্মে এসে, আপনি নওশাদের দেখেছেন তো কি ভিড়, হুমায়ুন কবিরের ওখানে প্রচন্ড ভিড়। সব এরা কারা? এরা না তৃণমূল, না বিজেপি, না কংগ্রেস, না সিপিএম। এরা কিন্তু তৃণমূল থেকেই সব এসেছে। তাহলে তৃণমূল আর বিজেপির যে ভোট বাক্সের যে পার্থক্য 54 লক্ষ 55 লক্ষ, সেটা তো এসআইআর এ মাটি হয়ে গেছে। মুসলমান ভোট একমাত্র রক্ষা ছিল, মুসলমান ভোট একজোট হয়ে গেছে। 3 নম্বর পজিশনে যাবে মমতা ব্যানার্জি যদি জোটের রসায়ন কাজ করে। 3 নম্বর পজিশন ছাড়া আমি কোনো কিছু দেখছি না। মুর্শিদাবাদ, মালদা, 2 দিনাজপুরে সিট পাবে না। ওদিকে মৌসুম ম্যানেজার নূর এসে গেছে। এই অঙ্ক বুঝতে পেরে কি তহসিল দিকে তিনিও বলছেন যে এবার মুসলিমরা তৃণমূলের থেকে মুখ ঘুরিয়ে নিয়েছে? না বললেই মার খাবে তো আসের দিকে। এখন মুসলমানদের হাতে মার খাবে, নিজের লোকের কাছে মার খাবে। হ্যাঁ, নিজের লোকের হাতে মার খাবে। যে সংখ্যালঘুদের নিয়ে যদি কেউ হাসি ঠাট্টা করে, তামাশা করে এখন, তাহলে কিন্তু সে নিজেই মার খাবে। কারণ সংখ্যালঘুরা জেদি, আর সেই জেদে সিপিএম কে হটিয়েছিল, আর সেই জেদ ফের তারা নিজেরা নিয়েছে। যে এই জেদে কিন্তু এইবারে কি করবে নিজেরা কোনো খুঁজে পাচ্ছে না, যে কোন অঙ্কে জিতবে। মসজিদ করুক আর যাই করুক, হুমায়ুন কবির যে খেলে দিয়েছে মসজিদ, তার উপর আর কোনো মসজিদ করলে খাবে না। এই তহসিল দিকের মতো লোকজন কি জেইউপিতে এলে জায়গা পাবে? ওই রকম লোকে আমার নেই না,
সাত জায়গায় যে জল খেয়ে আসে না, অন্তত হুমায়ুন কবির ওরকম নেয় না। যদি বলেন হুমায়ুন কবির 7 জায়গায় জল খেয়েছে, মমতা ব্যানার্জি যা বলেছে তাই করেছে। ও তোই বলেছে, আমাকে নিজে বলেছে যে হিন্দুদের কেটে কেটে গঙ্গায় দেবো, বলছে মমতা বলেছে তুই বল, তা বলেছে। কিন্তু মানুষের ভালোবাসা তার পিছনে আছে, মানে অত্যাচারিত, ব্যথিত, মনের জ্বালায় জর্জরিত, বেকারত্বের জ্বালায় জর্জরিত সেই সমস্ত সংখ্যালঘুরা এদের ভালোবাসে, এদের প্ল্যাটফর্ম। তবে কি এইবারের ভোট শুধু এই ধর্মের ভিত্তিতে হবে, যেখানে আপনি বললেন হুমায়ুন কবির তিনি যে মসজিদ করেছেন তার উপর আর মসজিদ করা যাবে না, তাহলে কি রাজনীতির উপর, এই রাজনীতিটা ধর্মের উপরই হবে? মমতা ব্যানার্জি কিসের উপরে করছে? ভালোবাসার উপর রাজনীতি করছে। 3টে মন্দির করেছে, কিসের উপরে করেছে? শুধু ভোটকে হিন্দুরা দিয়েছে? পশ্চিমবঙ্গে মন্দির তৈরিতেও আমি, কামাল হোসেন, আরো মুসলমান তারাও কিন্তু পয়সা দিয়েছে। মসজিদ তৈরিতে হিন্দুরা পয়সা দিয়েছে। আমাদের মধ্যে এই রসায়ন ছিল, চিরকাল থাকবে। মমতা ব্যানার্জি প্রথম শুরু করে দিল মন্দিরের রাজনীতি। হুমায়ুন কবির মসজিদের রাজনীতি করছে, অসুবিধা কথা। মুসলমানদের যদি চোখ খোলানোর জন্য তিনি রাজনীতি করছেন, করতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বারবার বলেন তিনি মুসলিমের পাশে আছেন, মুসলিমের উন্নয়ন করছেন। ও সব সেই যে যেমন ছিল না ডবল ডবল চাকরি, সে তো এখন আর ডায়লগই হয় না। আমরা যারা লেকচার দিই ডবল ডবল চাকরি এখন আর খায় না। তো ওনারও তাই, যে আমি মুসলমানদের পাশে আছি, ওটা পচে গেছে। এখন মুসলমানরা আপনাকে কত তাড়াতাড়ি পচিয়ে দেবে সেইটাই হচ্ছে শুধু দেখার। হুমায়ুন কবির তিনি একসময় বলেছিলেন যে মুখ্যমন্ত্রীর মুখ তিনি হবেন, কিন্তু এই নিয়ে রীতিমধ্যে তৃণমূল কংগ্রেস তারা বিভিন্ন ঠাট্টা তামাশা শুরু করে দিয়েছে, কি বলবেন? ঠাট্টা তামাশা তো মমতা ব্যানার্জিকে নিয়ে মুসলমানরা শুরু করে দিয়েছে। ঠাট্টা তামাশা যে উনি 3 নম্বরে হবেন, এইবারে যদি 3 নম্বরে হবেন মানে তৃণমূলের সঙ্গে জোট হলে, তৃণমূলের সঙ্গে জোট আমরা ওই রকম ধরো পচা পেচকোর সঙ্গে জোট বাঁধি না। যে মুসলমানরা তৃণমূলকে হটানোর জন্য আমাদের আশীর্বাদ করে ভোট দিয়ে নিয়ে আসবে, আমরা আবার ওই তৃণমূলের সঙ্গে জোট করব? কিন্তু রাজ্য বাঁচাতে, রাজ্যের মানুষ বাঁচাতে, সংবিধান বাঁচাতে, অর্থনীতিকে মজবুত করার জন্য আমাদের তো জোট বাঁধতেই হবে, বিকল্প অন্য কারোর সঙ্গে, তৃণমূল বিরোধী যে কোনো দলের সঙ্গে।